প্রথমেই চলে যাচ্ছি আজকেই যে বৈঠক হওয়ার কথা ছিল, আমরা আগেই বলেছিলাম, অর্থাৎ এপিকের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে জুড়তে চলেছে আধার। এই আধার লিঙ্ক কি নয়া কৌশল? এই নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, এপিকের সঙ্গে আধার যুক্ত হতে চলেছে, এরপরে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক। নাগরিকত্ব প্রমাণে কি এবার এটা নয়া কৌশল নাগরিকত্ব রাখতে? দেখো, এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই উঠছে, তার কারণ ভোটার এবং আধার লিঙ্কের প্রক্রিয়া যে খুব তাড়াতাড়ি শুরু হবে সেই ইঙ্গিত কিন্তু আজকের বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এর আগেই আমরা দেখেছি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যে 1950 সালের যে অ্যাক্ট রয়েছে তাকে সংশোধন করা হয়েছিল এবং সেই সংশোধনের পর ভোটার এবং আধার লিঙ্কেজের একটি প্রভিশন রাখা হয়েছিল। আজকে কমিশনের সঙ্গে আধার কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং তার সঙ্গে সঙ্গে লেজিসলেটিভ সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ লেজিসলেশনের সচিবের যে বৈঠক হয়েছে, তারপরে তারা যেটা জানাচ্ছেন যে টেকনিক্যাল বিভিন্ন ক্ষেত্র ধরে এবার টেকনিক্যাল যে প্রসেসটা রয়েছে সেটা শুরু করা হবে এবং সেই টেকনিক্যাল বিষয়গুলোকে খতিয়ে দেখা হবে। কিন্তু প্রশ্ন বিষয়পত্র নয়, সেই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভোটার এবং আধারকে লিঙ্ক করে কি নতুন পরিচয়পত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেটাই কি নাগরিকত্বের নতুন প্রমাণ হবে? এই উত্তর যদিও জাতীয় নির্বাচন কমিশন তারা দিচ্ছে না, কিন্তু প্রশ্ন উঠতেই তাদের তরফ থেকে যেটা জবাব আসছে, তারা জানাচ্ছেন যে এই ভোটার ফ্রড রুখতে আধার এবং ভোটার কার্ডের যদি লিঙ্কেজ করানো যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইলেকটোরাল রোলে যে ভুয়ো ভোটার নিয়ে যে একাধিক অভিযোগ আসছে সেটা অনেকটাই ঠেকানো যাবে। কিন্তু আমরা এর আগেও দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে আধার কার্ড ক্লোন করা হচ্ছে এবং সেখান থেকে ভুয়ো ভোটার কার্ড করা হচ্ছে। ফলে এই গোটা প্রসেসটাতে কিভাবে ভোটার যে রোল রয়েছে অর্থাৎ কমিশনের যে যুক্তি সেটা কতটা বাস্তবিক এবং কমিশনের যুক্তি কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নাগরিকত্বের এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। বেশ, কি করে আধার কার্ড আর এপিক কার্ড কি করে যুক্ত করে এই ডুপ্লিকেট এপিক কার্ডগুলো কি করে ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, এটা আমাদের চাপেই হয়েছে। আমরা চাইছি যে বায়োমেট্রিক ডেটা ইউজ হোক, তার জন্য এপিক এবং আধার যদি সংযুক্ত করানো হয় ভালো হবে। গতকালই দেখিয়েছিলাম কলকাতার কসবা 107 নম্বর ওয়ার্ডে বড় চেয়ারম্যানের অনুগামীদের জলের লাইন কেটে দিয়েছেন। অভিযোগ তারাই করছেন, বাসিন্দারা করছেন ওই ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। আমাদের খবরের পরে মেয়রের নির্দেশ জলের লাইন আবার বসানোর, কল খুলল, জল পড়ল। নিউজ 18 বাংলার খবরের জেরে। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড কসবার রাজডাঙ্গা পূর্বপাড়া। সপ্তাহ দুয়েক ধরে এখানে জলকষ্ট। স্থানীয়দের দাবি তারা এলাকার কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামী নন, পাশের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী। এই কারণেই 4টে কলের জলের কানেকশন কেটে দিয়েছেন লিপিকা মান্না। সোমবারে খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে ফোনে কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম, কথা বলেন বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের সঙ্গে। নির্দেশ দেন দ্রুত জলের সমস্যা মেটাতে হবে। মেয়রের নির্দেশ পেতেই কাউন্সিলরের সুর নরম। মঙ্গলবার সকালে তড়িঘড়ি রাজডাঙ্গা পূর্বপাড়ায় চলে যান তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, জলের কানেকশন দেওয়ার আশ্বাসও দেন। কারোর ওয়াটার ডিসকানেকশন করার অধিকার নেই। আমি ইচ্ছে করলাম যে এক জায়গায় মনে হলো আমার অপচয় হচ্ছে, আমি বন্ধ করে দিলাম, সে এখতিয়ার নেই। কারণ কাউন্সিলররা হচ্ছে পলিসি মেকার এবং রেকমেন্ডিং অথরিটি। এই 4টে কলে গোটা পাড়া আসতো, তো এখন গোটা পাড়ার জন্য আমি যে ব্যবস্থা করেছিলাম সেখানে যদি এদের স্থির যদি এদের অসুবিধা থাকে আমি করে দেবো। আমি আমার মেয়র সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে ওয়ার্ডের কাজ নিজেরা তোমরা দেখে করে নাও। এদিনই কল সারানো হয়, দেওয়া হয় জলের কানেকশন। এখন কল খুললেই জল। জানি আমরা অভিযোগ করেছিলাম, সেটা যখন আমাদের কলটা আমরা ফেরত পেয়েছি আর আমাদের ওনার নামে কোনো অভিযোগ নেই, আমরা খুব খুশি। আমার কাছে সত্যি আসবে কেন? কাউন্সিলরের কাছে গেলে একটা জলের জন্য কাউন্সিলরের কাছে যাবে, কাউন্সিলর জলটা দেবে। যদি সম্ভব থাকে, পরিকাঠামো থাকে, আমরা নিশ্চয়ই জল দেবো। যে লোকটা জল পাচ্ছিল সে তার জলটা আমি বন্ধ করে দেবো কেন? আমার প্রথম প্রশ্ন এই। আমি একটার জায়গায় 20খানা কল লাগাতে পারি, কিন্তু কখনোই যে পুরোনো একটা কল সেটা বন্ধ করে দিয়ে 20টা কল লাগাবো না। সেটাও থাকবে, তার সঙ্গে 20টাও থাকবে।
নিউজ 18 বাংলার খবরের জেরে শুধু যে জল এসেছে তাই নয়, পুরসভা বদলে দিল নিয়মও। এবার থেকে জল সরবরাহের দায়িত্বে থাকা ডিজির অনুমতি ছাড়া জলের লাইন কাটা যাবে না। মেয়রের নির্দেশে বিজ্ঞপ্তি কলকাতা পুরসভার। মানুষের জন্য জল, যদি মনে হয় কোনো জায়গায় জল বেশি হয়েছে, অপচয় হচ্ছে, তাহলে সেটা ডিজিকে জানাতে হবে। ডিজি ইন্সপেকশন করে দেখলে তবে সেখানটা বন্ধ হবে। জল নিয়ে কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে অভিযোগ, নিকাশি নিয়েও অভিযোগ। রাজডাঙ্গায় নিকাশিরও সমস্যা রয়েছে। স্থানীয়দের দাবি এই সমস্যা সমাধানের জন্য টাকা চান কাউন্সিলর লিপিকা মান্না। এই রাস্তার জল টল সব ওই গলির মধ্যে ঢুকে এক ঘাঁটু হয়ে যায়। আমাদের ঘরে জল ঢোকে, ও পাশেও জল ঢোকে। হ্যাঁ বলেছি, সে বলেছে এই রাস্তা খুলতে হবে, পাইপ তোমাদের দিতে হবে। ও মা, কত টাকা লাগবে? বলে 15,000 টাকা লাগবে পাইপ কিনতে, তোমাদের এই পাইপের টাকা দিতে হবে। আমি অত টাকা কোথায় পাবো? না, যে কদিন থাকো অন্তত চাঁদা তুলে নাও। না না, আমি কেন টাকা চাইবো? এটা কোনো কথা হলো? আমি কাজ করি, আমি 15,000 টাকা নিয়ে কি করবো? একদম বাজে কথা, ভিত্তিহীন কথা। আমি টাকা কেন? ওদেরকেই বলেছি তোরা যদি তাড়াহুড়ো করিস তোর ওখানে একটা পাইপ ঢেলে দে, কিন্তু সেটা আমি বলিনি যে টাকা আমাকে দে। একদম মিথ্যে কথা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে জলকষ্টের অনেক দিন আমরা খবর দেখিয়েছি আপনাদের। এবার শিলিগুড়ি পুরসভার বাজেটে জলে জোর, খাবার জলে জোর। কয়েকশো কোটি টাকা খাবার জলের প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সরাসরি চলে যাব, আচ্ছা কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কত টাকা, কিভাবে বরাদ্দ এবং কি পরিকল্পনা? দেখো, তো আমরা সকলে জানা এটা যে শিলিগুড়িতে কিন্তু জলের তীব্র পানীয় জলের কষ্ট রয়েছে। বেশ আমরা জানি মাঝে মধ্যে পানীয় জল প্রকল্প রিপেয়ারিং এর জন্য জল বন্ধ থাকে। সেই সমস্যা কাটাতে চলেছে পুরসভার কেন্দ্র এবং রাজ্যের আর্থিক সহযোগিতায় 511 কোটি টাকার এই প্রকল্প, তার কাজ শুরু হয়েছে। মেয়রের যেটা দাবি যে চলতি আর্থিক বছরেই এই কাজের কাজ সম্পন্ন করা হবে, সেই টার্গেট লক্ষ্যমাত্রা রেখেছে। 511 কোটি টাকা জল প্রকল্প, সেই সঙ্গে অতিরিক্ত আরো 30 কোটি টাকা ধরা হয়েছে। সেই 30 কোটি টাকায় জলের পাইপলাইন বসানোর কাজ চলবে। কেননা এই শিলিগুড়িতে যে জল প্রকল্প রয়েছে তা বহু পুরনো। 1994 সালে জল প্রকল্প, যে সময় প্রথম পুরসভা পুনর্নিগম হয়েছিল পৌরসভা থেকে, সেই সময় যা জনসংখ্যা ছিল তা কিন্তু কয়েক গুণ বেড়েছে। তাই এই তীব্র জলকষ্ট থেকে সর্বশেষে বাঁচাতেই কিন্তু এই নতুন প্রকল্প হাতে নিয়েছে পুরসভা। আমরাও আশা করব জলকষ্ট থেকে রেহাই পাবেন শিলিগুড়ির মানুষ। 85 কোটি 24 লক্ষ টাকার বাজেট। এবার বাজেটের মূল যেটা, আমাদের অস্থায়ী যারা কর্মচারী তাদের সবার আমরা স্যালারি বৃদ্ধি করছি। আমরা অনেকগুলো কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেট এবং ইন্ডিভিজুয়াল আমরা করার দিকে নজর দিয়েছি। 3-4টা রাস্তা আমরা সম্প্রসারণের ব্যবস্থা নিয়েছি এবং গ্রিন বিল্ডিং যারা করবে তাদের আমরা বিল্ডিং প্ল্যানে 5% ছাড় দিচ্ছি। জলটা একটা খুব বড় আমাদের নিজেদের কাজ, সেটা 511 কোটি, আরো প্রায় 30 কোটি 700 কিলোমিটার পাইপলাইন লেইং এর জন্য সার্ভের কাজ হচ্ছে। আমাদের একটা 30 বেডের একটা হসপিটাল আমরা প্রপোজাল এটা পাঠিয়েছি। বৃক্ষরোপণের জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে বোর্ডের মাধ্যমে 15,000 টাকা করে দেব। আর স্লামের জন্য 34 কোটি 86 লক্ষ, এরকম প্রায় 35 কোটি আমরা স্লামে দিয়েছি এবার। আর নজর রাখবো এবার একটু দাঁইহাট পুরসভার দিকে, কারণ সেখানে অনাস্থা। কার বিরুদ্ধে অনাস্থা? পুরো প্রধানের বিরুদ্ধে অনাস্থা। কে আনছেন? উপপ্রধান। অনাস্থা পত্রে সই করেছে 11 কাউন্সিলর। পুরো প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কি অভিযোগ, কি দুর্নীতির অভিযোগ রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে রণদেব জানাতে পারবে। রণদেব, কি কারণে দাঁইহাট পুরসভায় এই অনাস্থা, কি অভিযোগ রয়েছে পুরো প্রধানের বিরুদ্ধে? এই দেখো, পুরপ্রধানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে 11 জন কাউন্সিলর, তাদের প্রথমেই বলছে তারা দুর্নীতিগ্রস্ত পুরপ্রধান, এবং যে 11 জন কাউন্সিলর আছে তাদের কোনো কথাই শোনা হয় না এবং এলাকায় উন্নয়নও হয় না। তৃণমূল শাসিত 14 কাউন্সিলর নিয়ে দাঁইহাট পুরসভা গঠিত হওয়ার পরে এই প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে এই নিয়ে দ্বন্দ্ব চলছিল এবং এই 11 কাউন্সিলরের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় আছেন, উনি এটাই নেতৃত্ব দিয়েছেন এবং প্রাক্তন পুরপ্রধান শিশির মণ্ডল এর মধ্যে আছেন বিদ্রোহী কাউন্সিলরদের মধ্যে। এদের একটাই দাবি, এই পুরপ্রধানকে অপসারণ চাইছে এবং এই পুরপ্রধান অপসারণ হলে তবেই দাঁইহাটের মানুষের নাগরিক পরিষেবা পাবে, না হলে পাবে না। সোনিয়া, 24 সালে হেরেছে।
21 সালের নির্বাচনের ফলাফল আর 24 সালের নির্বাচনের ফলাফল, হারের ফলাফল সেম, তখন একটু খানিকটা বেশি ছিল। তাহলে এর জন্য আমি একাই দায়ী? তাহলে ওনারা কি কেউ দায়ী নয়? হার হলে আমি দায়ী আর জিতলে অনুগান ওনাদের প্রকাশ হবে, এটা তো হতে পারে না। আমি মনে করলাম যে বোধহয় ওয়ার্ডের কাজ করলেই বোধহয় ভালো ফল হয়। এখন দেখলাম ওয়ার্ডে কাজ না করে চুপচাপ বসে থাকাটাই বোধহয় ভালো ছিল। মানে একটা কথা আছে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এটা হচ্ছে আমার বুদ্ধিতে এর ব্যাখ্যা নেই। অনাস্থা জমা দিলাম চেয়ারম্যানের বিরুদ্ধে, নো কনফিডেন্সের টিকিট দিলাম। আমাদের কেউ সঙ্গে আলোচনা করেন না, নিজের ইচ্ছা মতো করেন। উনি 3টি ওয়ার্ড ডেকেছেন, 3 নম্বর, ওনার 6 নম্বর আর 14 নম্বর। যত সমস্ত কাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব ওই 3টি ওয়ার্ডে হচ্ছে। বলতে কাজও হয় না, কোথাও শোনে না, আমরা কোথায় যাব? যদি এইটে হয়, যদি সরে যায়, দাঁড়ানবাসী রেহাই পেয়ে যাবে। তারা বহুদিন থেকে চাইছিল যে একে অন্তত আমরা দাঁড়াহাটের স্বার্থে করেছি, যদি না মেনে নেয় মানবে, আমরা সেই জন্য রেডি হয়ে এসেছি। দাইহাট পুরসভায় দেখলেন তো একদিকে কিভাবে অনাস্থা আনা হয়েছে, প্রধানের বিরুদ্ধে কি অভিযোগ। এবার দেখাবো খড়িবাড়ি, সেখানেও প্রধানকে সরাতে অনাস্থা সদস্যদের। খড়িবাড়ির বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে এই অনাস্থা আনা হয়। তৃণমূল পরিচালিত এই বিন্নাগুড়ি পঞ্চায়েত, কিন্তু সেখানে কি হলো, কেন এই অনাস্থা, বিশ্বজিৎ জানাতে পারবে আরো ডিটেল। বিশ্বজিৎ, ঠিক কি হয়েছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, প্রধান তৃণমূলের প্রধান সম্প্রতি 20 ফেব্রুয়ারি বিজেপির প্রধান হিসাবে প্রথম অবস্থায় 2.5 বছর এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান রূপে কার্যভার সামলাচ্ছিলেন আলাকসু রাকলা। কিন্তু দেখা যায় সম্প্রতি সময়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং বর্তমানে তিনি তৃণমূলের প্রধান হিসাবেই রয়েছেন। দেখা যাচ্ছে এই তৃণমূলের প্রধানকে গদিচ্যুত করতে তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা আনলো কারা? তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। 13 আসন বিশিষ্ট এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 8 জন পঞ্চায়েত সদস্য কিন্তু প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন ভিডিওকে। প্রধানকে সরাতেই পঞ্চায়েত সদস্যরা অনাস্থা ডাকে। বেশ, জিপি মেম্বারসরা এসেছিলেন, ওনারা বলছেন যে অসন্তুষ্ট আছেন, তো দিয়ে গেছেন চিঠি, অনাস্থা আনতে চাইছেন। আমরা চিঠি রিসিভিং এ নিলাম, তারপর যে প্রসিজিওর আছে আমরা ফলো করব। ওনাদেরকে একটা হিয়ারিং এর ডেট দিতে হবে, কখন থেকে ওনারা চেয়ার নিয়েছেন সেগুলো এখন সব ক্যালকুলেশন চলবে। টেকনিক্যাল ম্যাটার্স তো থাকছেই না। নিজেদের মধ্যে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি রয়েছে, আশা করছি সেটা অবিলম্বে মিটে যাবে। একটা সমস্যা কিছু একটা হয়েছে, সেটা আমাদের কথা বলতে হবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কথা বলে মিটিয়ে নেব। বিজেপি যেভাবে প্ররোচিত করছে, আমি আশা করব আমাদের কোনো পঞ্চায়েত যেন তাদের ফাঁদে পা না দেয়। বিন্নাবাড়িতে বিজেপির ছিল ভোট, এখন আবার বিজেপিরই হবে, প্রধান হবে। সেই প্রধান হচ্ছে অলরেডি বিজেপির সিম্বলে জেতা। এরা তৃণমূল ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ওরা এবার বিজেপির ভূত দেখছে।